জি, আমি তার আগে একটু বলতে চাই, গত 15 দিনে যদি আপনি ঘটনা প্রবাহগুলো দেখেন, খুব দুঃখজনক ভাবে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর সংবাদে প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, তার মৃত্যুর সংবাদে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে। ডেইলি স্টারে 30 জন সাংবাদিক উপরে আটকা পড়েছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল প্রচন্ড ধোঁয়ায়। অনেকক্ষণ পরে সেখানে গাড়ি গেছে। ছায়ানটে ভাঙচুর করা হয়েছে এবং উদীচীতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, এবং এগুলোর কোনোটারই বিচার হয়নি। দীপু দাস নামে একজন হিন্দুকে পিটিয়ে মেরে উলঙ্গ করে আগুন দেওয়ার ভিডিও করা হয়েছে। হুম। কি পরিমাণ ঘটনা গত 15 দিনে! এরপরে 25 তারিখে তারেক জিয়া আসলেন। 29 তারিখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। বেগম জিয়া এরপরে মারা গেলেন, ওনার বিশাল জানাজা হলো, এর আগে হাদির বিশাল জানাজা হলো। 15 দিনে তো ব্যাপক ঘটনা ঘটে যাচ্ছে। সামনের 15 দিনে আরো কত ব্যাপক ঘটনা ঘটবে, ডিফিকাল্ট টু প্রেডিক্ট। তো এখন যেটি আপনি বলছিলেন, যে ইস্যুটা, সেই ইস্যুটা হচ্ছে যে যে হাদির যে আন্দোলনটা হচ্ছে বিচারের জন্য, এটিতে আমি মনে করি আহ সরকার দমন করতে হবে। সরকার যদি এটাকে দমন বা এটাকে প্রশমন না করে, তার মানে হুম। সরকার নাই। তফসিল বিরোধী ইলেকশন কমিশনের সরকার, সকল দলের এখন পার্টি করা নিষেধ। কিন্তু একটা গোষ্ঠী ইনকলাব মঞ্চ, জুলাই ঐক্য নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে তারা কিন্তু মিটিং করছে, বিশাল বিশাল মিটিং করছে। এবং জুলাই ঐক্য নামে একটা মঞ্চ, তারা জাতীয় পার্টির ব্যানের বিরুদ্ধে বলছে জাতীয় পার্টি ভোট করতে পারবে না। তফসিল হয়ে গেছে, মনোনয়ন জমা দেওয়া হয়েছে, মনোনয়ন বৈধ হয়ে গেছে, এখন বলছে জাতীয় পার্টি ভোট করতে পারবে না, মানে ভোট করলে তারা প্রতিহত করবে। হুম। এই বক্তব্যটা সম্পূর্ণ নির্বাচন আচরণ বিধির পরিপন্থী, এবং এই বক্তব্যের জন্য নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করতে পারে, আর যারা প্রার্থী না তাদেরকে নির্বাচনী আইনে অ্যারেস্ট করতে পারে। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। তার মানে নির্বাচন কমিশন, সরকার টেক ওভার করেনি, নির্বাচন কমিশন তার টোটাল কন্ট্রোল নেয়নি। 42,000 ভোট সেন্টারে ভোট করা ব্যাপক কঠিন হবে সেই সেই নির্বাচন কমিশনের জন্য। আপনার আরেকটি প্রশ্ন ছিল কি জানেন? ওটাতে তাহলে একটু পরেই আসি, আমি ওই গণভোটের পক্ষের প্রচারণা, যেহেতু এই প্রসঙ্গটাই আপনি গণভোট, বলছিলেন, হ্যাঁ। ওটা একটু পরেই আসি, তাহলে ওটা আলাদা করে কথা বলি। কিন্তু এই যে মানে সরকারের কন্ট্রোল যে এখনো নেয়নি, এটা নিয়ে বলছেন, আমি এই প্রসঙ্গটা নিয়ে জনাব মোস্তাফিজের কাছ থেকে একটু শুনে নেই যে এই আন্দোলনকে আপনি আসলে কিভাবে দেখছেন, যে শাহবাগে যে আন্দোলন হচ্ছে সেটি নিয়ে একটু শুনবো। এবং সরকারের কন্ট্রোল না আসার আরেকটা জায়গায় দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের সেই যে ভিডিওটা ভাইরাল হলো, যে তিনি গিয়ে বলছেন বানিয়াচং থানা আমরা পুড়িয়েছি, সন্তোষ মানে ওসিকে তাকে তারা পুড়িয়েছেন, সন্তোষ সাহা সম্ভবত তার নাম, হ্যাঁ, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছেন, এই কথাগুলো বলছেন। মানে এটি হুমকি দিচ্ছেন যে আসামি ছাড়াতে গিয়ে, আসামিকে ধরে নিয়ে গিয়ে একজন ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে গেছে, সেই জন্য তাকে ছাড়াতে গিয়ে, এবং ওসিকে একরকম তাকে খুব সাবমিসিভ বিনয়ী, একরকম কাকুতি মিনতি তার পক্ষ থেকে দেখা যাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছেন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুব বাচ্চা একটা ছেলে। কেমন কন্ট্রোল আসলে প্রশাসনের?